আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা সারাদিন পরিশ্রমের পরে দুনিয়ার সব থেকে উত্তম জায়গা, ভালো জায়গা, আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। রব্বে কারীম যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে এই মুহূর্তে হাসপাতালের বেডে রাখলেও রাখতে পারতেন, ঠিক কিনা ভাই? সেখানে না রেখে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে তার ঘরে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসে বসার তৌফিক দান করেছেন। যদি খুশি হয়ে থাকি সেই মালিকের দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তিদুল সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন বিশ্ব নেতা, বিশ্ব নবীর উপরে পরশ দুরূদ ও সালাম সকলেই বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত। আমরা বাসায় যে নিজেরা যারা কোরআন পড়তে পারি মিল করে দেখব হুজুর কি মিথ্যা বললে কি সত্য বললে, তাহলে সূরার নাম মনে রাখার দরকার আছে না? সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেন এই আয়াত থেকে কিছু কথা বলার তৌফিক রব্বুল আলামিন দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আসেন সকলের ভিতরে তো শয়তান থেকে পানা আছে, সকলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি রব মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। কাদের কাছ থেকে? বুঝলে বলেন তো, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান এবং মাল কাদের কাছ থেকে? যারা কিনা দাবি করে আমি মুমিন, মুমিনদের থেকে রব্বুল আলামিন তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এর বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই জান আল্লাহর না আমার? আল্লাহর জান, আল্লাহ রাব্বুল আলামিনের জান আমাদেরকে দিয়েছেন, তবে আল্লাহ আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন। বিষয়টা কিরকম না? তার মানে এই জান, এই জীবন আপনাকে আমাকে ব্যবহার করার হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে এই জান আপনি কোন পথে ব্যয় করবেন, ভালো পথে কি খারাপ পথে, এই সুযোগ সুবিধা আপনাকে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা বলছেন যারা কিনা মুমিন দাবি করবে যে আমি মুমিন, তাদের কাছ থেকে আমি জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ কিন্তু ক্রয় করে নিবেন এ কথা বলেনি, ক্রয় করে নিয়েছেন। মুমিন দাবি করলেই তার জান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল নেবেন, বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। এখন আপনি যদি মুখে দাবি করেন যে আমি মুমিন, আমি মুমিন, আমি ইমানদার, তাহলে এই জান এবং মাল যা আল্লাহ কিনে নিয়েছেন, আল্লাহকে যদি দিয়ে দেওয়া হয় জান্নাতের বিনিময়ে, তাহলে এই জান আর মালের হকদার আমরা না? হকদার আমরা? আল্লাহ আমাদের জান যদি নিয়েই নেন, তাহলে এই জান, এই জীবন আল্লাহর পথে ব্যয় করতে কোনো কার্পণ্য করলে হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। রব্বুল আলামিন এরপরে আয়াতে বললেন, সূরাতুল বাকারায় 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
মানুষের মধ্যে এক ধরনের মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের জীবনকে, জানকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাজি রেখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের জানকে, জীবনকে আল্লাহর জন্য বাজি রেখে দেয়। সে যখনই যেখানে যাক না কেন সে ভাবে এই জীবনের মালিক আমি না, এই জীবন তো আমি আল্লাহরে দিয়ে দিয়েছি। সে যাই করুক না কেন, ইসলামী আন্দোলন করুক আর যাই করুক, সে কখনো পিছু পা হয় না, কারণ সে মরলেও তার কোনো যায় আসে না, কারণ এই জীবন কার? এই জীবন আল্লাহ, তার কোনো যায় আসে না, কারণ জীবন তো আল্লাহ দিয়েই দিয়েছে। আর যারা এই জীবনটা আল্লাহর রাহে দেবে না, আল্লাহর রাহে না দিয়ে যারা তাগুত শক্তিকে দিয়ে দেবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন সূরা বাকারার 175 নম্বর আয়াত। কোন আয়াত? সূরাতুল বাকারার 175 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরাই তো সেই সমস্ত লোক যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি খরিদ করে নিয়েছে, যে তারা হিদায়াত কেনার বদলে তারা গোমরাহিটাকে কিনে নিয়েছে। আর তারা আল্লাহর আযাব কখনো দেখে নাই, আল্লাহর আযাব যে কত কঠিন তারা সেটা কখনো দেখে নাই, কিন্তু তারা কি সহ্য করতে পারবে? আল্লাহ তাআলা বললেন যে তারা কি আমার আযাব তো দেখে নাই, তারা কি সহ্য করতে পারবে? তাহলে যারা এই হিদায়াতের বিনিময়ে গোমরাহি খরিদ করে নেবে, দুনিয়ার লালসা, ভোগ বিলাস, আরাম আয়েশগুলো খরিদ করে নেবে, কিনে নেবে, আর পরকালের জীবনকে তুচ্ছ মনে করে সে কথা ভাববে না, পরকালে চিন্তা করবে না, ভাববে না, এরা বলছে, আল্লাহ তাআলা বলছে এরা কি আমার আযাব কখনো দেখেছে? তারা আমার আযাব কি সহ্য করতে পারবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, সূরা বাকারার 86 নম্বর আয়াতে বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবা ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা তো পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে কিনে নিয়েছে। কের বিনিময়ে? পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে কিনে নিয়েছে। আর মুমিন যারা, তারা জীবনটাকে জান্নাতের বিনিময়ে জান মাল দিয়ে জান্নাত কিনে নেয়। আর যারা হচ্ছে কাফের, মুনাফিক, এরা হচ্ছে আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে নেয়। দুনিয়ায় সব কিছু করবে, সে দুনিয়ায় এমন ভাবে কিনে নেবে, দুনিয়ায় কিভাবে আরাম আয়েশ করবে, কিভাবে ভোগবিলাস করবে, কয়টা বাড়ি হলে তার ভালো হয়, কয়টা গাড়ি হলে ভালো হয়, কোন জিনিসটা খেলে সে সুখী থাকবে, কোনভাবে চললে সে সুখী থাকবে, দুনিয়া এসে ভাবতে ভাবতে আখিরাতকেই ভুলে যায়। রব্বুল আলামিন, তাহলে আমি যে আয়াতটি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের জান এবং মাল, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো যে আমি ঈমানদার, শুনে রাখো আমি কি তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসা করলে তোমরা কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে বললেন যারা ঈমানের দাবি করো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা করলে তোমরা কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আমরা বললাম সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা তার পরেতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ তাআলা বলে দিলেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। তাহলে কয়টা কথা বললেন? কয়টা? তিনটা কথা বললেন। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান, ওয়া রাসূলিহি এবং রাসূলের পরে ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে ঈমান, আমরা তো সবাই ঈমানদার নাকি? আমরা এখানে যারা সবাই ঈমানদার না? আল্লাহর পরে ঈমান এনেছি, রাসূলের পরে ঈমান এনেছি, আমরা দাবি করতে পারি। এবার আল্লাহ কি বললেন? যত জাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, জিহাদ করতে পারবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আবার 3টা পুরস্কার দেবেন। এর পরে বললেন কয়টা পুরস্কার? আল্লাহর পথে যদি কাজ করা হয়, আল্লাহর পথে যদি ইসলামের কাজ করা হয়, কোরআন প্রতিষ্ঠার পথে, দ্বীন প্রতিষ্ঠার পথে কাজ করা যদি করতে পারি, আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? 3টা। 1 নাম্বার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 1 নাম্বার পুরস্কার ইয়াগফির লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি? আমাদের জীবনে যত গুনাহ আছে, অপরাধ আছে, সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত উপহার দেব, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত উপহার দেবে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত আছে, দুধের নহর আছে, মধুর নহর আছে, মিঠা পানির নহর আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার হলো? 2টা হলো, 2টা বলেছে। আরেকটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর একটা পুরস্কার হলো তোমরা যে ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করবে, যে দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তোমরা যে লড়াই করবে, কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দ্বীন প্রতিষ্ঠিত করেই দেব। সুবহানাল্লাহ। যে ইসলামের জন্য, যে কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব, রব্বুল আলামিন ওইটা প্রতিষ্ঠা করে দেবেন। তাহলে আমরা যদি জান এবং মাল আল্লাহর পথে দিতে পারি, তাহলে আমাদের পুরস্কার দিবেন কয়টা? 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আমাদের জান্নাত দেয়, এর থেকে বড় উত্তম পুরস্কার কি আমাদের জীবনে আর আছে? এর থেকে উত্তম পুরস্কার আমাদের আর নাই। সম্মানিত হাজিরিন, তাহলে যে আয়াত থেকে আলোচনা করছিলাম, সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এরপরে বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবং এরা কি করে? এরা হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার পথে তারা যুদ্ধ করে, জিহাদ করে। আর শুধু জিহাদ করতে করতে তারা নিজেরাও মরবে এবং অপরকেও মারতেও পারে। বুঝতে পেরেছেন কথা? এই মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যুদ্ধ করতে করতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, আবার অন্যের জীবনটাও নিতে পারে। সন্তুষ্ট হতে হবে কার? আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যুদ্ধ করবে একমাত্র আল্লাহর জন্য। সাহাবায়ে কেরামরা জীবনের কোনো তওয়াক্কা করে নাই, জীবনটা যে তাদের এটা কোনো মনে করে নাই। সাহাবীরা সম্পূর্ণ আল্লাহর পরে জীবন সঁপে দিয়েছে, আর একবারও ভাবেও নাই। এমনও সাহাবী আছেন
বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, একবারও মনে করে নাই আল্লাহকে এত পরিমাণ ভালোবেসেছে, রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছে, তারা নিজ স্ত্রী ছুঁয়ে জিহাদে যুদ্ধের ময়দানের মতো চলে গেছে। এমন আছে না নাই? একজন সাহাবীর দৃষ্টান্ত দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। বিশ্বনবী ডাক দিলেন, ইয়া সাদ, হঠাৎ করে তোমার মনটা কেন মলিন দেখা যায়, খারাপ দেখা যায়, মনটা কষ্টে আছে মনে হচ্ছে, কি হয়েছে? বিশ্বনবীর কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার ভিতরে আমার থেকে কালো মানের সাহাবী আর কেউ নাই। এমন গরিব মানুষ, কালো মানুষ আর দ্বিতীয়টা নাই। আমার তো মনে চায় আমি একটা নারীর সাথে বিবাহ করি, একটু শান্তি থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বুঝতে পারলেন আর বললেন, ও সাদ, তুমি টেনশন করো না, তোমারও বিয়ে হবে। তবে শুধু বিয়ে না, এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হয়ে গেলেন, আর বললেন, একটা চিরকুট লিখে দিলেন, আর বলেন, আমার অমুক সাহাবীর বাড়িতে চলে যাও, ওর বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, তার কাছে চিরকুটটা দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুটটা নিয়ে সে তার দরবারে চলে গেলেন। দরজায় যে কোরআন আনলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যখন চিরকুটটা সেই ব্যক্তির হাতে দিল, হাতে দেওয়ার পরে দেখলেন ওই চিরকুটের মধ্যে লেখা আছে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়ের জন্য একজন পাত্র পাঠালাম, তোমার মেয়ের জন্য এই পাত্রের সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। এরপরে ওই পিতা একবার চিরকুটের দিকে তাকায় আর একবার সাহাবীর দিকে তাকায়, কারণ সাহাবীরা দেখতে কি ছিল, কালো মানের সাহাবী, আবার ধন, আবার তার অর্থ সম্পদ কোনো কিছু ছিল না। প্রত্যেকটা পিতার তো একটা স্বপ্ন থাকে যে আমার মেয়েটা সুন্দর একটা ভালো জায়গায়, ভালো পরিবারে, যাদের টাকা, মানে ভালো পরিবারে বিয়ে দিতে, সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিতে মনে চায়। তার বাপ মনে মনে চিন্তা করছে, আমার মেয়ের জীবনটা আমি এভাবে করে দেবো, কারণ তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব জানে, এই সাহাবের কিছু নাই, সে যে দুবেলা খাইতে দেবে একটুকু সামর্থ্য তার নাই। একবার চিরকুটের দিকে তাকায় আর একবার সাহাবের দিকে তাকায়। চিরকুটের দিকে যখন তাকায় মনটা খুশি হয়ে যায়, বিশ্বনবী পয়গাম পাঠিয়েছে। আবার যখন ছেলের দিকে তাকায় তখন আবার মনটা খারাপ হয়ে যায়। ছেলেকে এবার ফিরিয়ে দিলেন, না না, তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। ছেলেটা যখন চলে যায়, ওই মেয়ে ঘর থেকে সব যেন শুনতে পেয়েছে। যখন তখন পিতার কাছে এসে বলে, ও পিতা, দেখলাম একজন লোক আসলো, ওই লোকটা হাসি মনে খুশি মনে আপনার কাছে আসলো, কষ্ট মনে চলে গেল, কারণ কি? পিতা তখন বলে, মেয়ে, আমি ওই ছেলেকে বিদায় দিয়েছি, কারণ ওই ছেলেকে বিয়ের জন্য বিশ্বনবী পাঠিয়েছিল, কিন্তু ওই ছেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি তো সব জানি, কিছু নাই, ওই ছেলের ধন সম্পদ করতে কিছু নাই, আবার তোমাকে যে একটা ভালো বাড়ি রাখবে সেটুকু বাড়ি তার নাই, খাইতে দেবে এমনটুকু সামর্থ্য তার নাই। মেয়ে শোনার সাথে যখন বলেন, আব্বা আপনি কি করলেন এটা? আপনি কি একবারও ভেবে দেখলেন না এই যে বিয়ের পয়গাম যিনি পাঠিয়েছেন এ তো সাধারণ কোনো মানুষ না, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে, আপনি কি করে না করে দিলেন? ও পিতা, আপনি শুনে রাখেন, আমি এই বিয়ের জন্য রাজি আছি, ওই ছেলেকে আমার জন্য আপনি বিয়ে শাদীর জন্য প্রস্তুতি করে দেন, এবং শুধু বিয়ে করব না, আমি সারা জীবন ওই ছেলের খেদমত করে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। এরপরে ওই ছেলেকে আবার যখন ডেকে আনা হলো, ডেকে আনার পরে এই সাহাবীকে বিয়ের জন্য যখন বিয়ে শাদী দেওয়ার সব কমপ্লিট হয়ে গেল, বিশ্বনবী তার বিয়ে শাদী দিয়ে দিয়েছে। রাত্রে যখন বিবাহের জন্য বাজার করার জন্য বাজারে গেলেন, মদিনার বাজারে যখন চলে গেলেন, মদিনার বাজারে যাওয়ার পরে বিয়ের সদাই পাটি কেনাকাটা করছে, হঠাৎ করে একজন সাহাবী জোরে জোরে চিৎকার দিচ্ছে, কে আছো? রাসূলের সাহাবীরা, কে আছো? বিশ্বনবী সকলকে এক জায়গায় ডেকেছেন, কাফেরেরা মুসলমানদের উপরে অত্যাচার করছে, হামলা করবে এই রাতে। একজন সাহাবী চিৎকার দিয়ে ডাকছে, কে কোথায় আছো? সাহাবীরা, রাসূলের সাহাবী, কাফেরেরা মুসলমানদের উপর আক্রমণ করবে, সকলকে রাসূল যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছে। বিশ্বনবী সাহাবীরা সকলের যুদ্ধে চলো, বিশ্বনবী সকলকে ডেকেছে, কিন্তু ওই সাহাবী এবারে এক পা সামনে বাড়ায় আর এক পা পিছনে বাড়ায়। সামনে যখন পা বাড়ায় আর তখন ভাবে আমার বিশ্বনবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর আমি তার সাহাবী হয়ে বাসর ঘরে বউকে আনন্দ করতে
জবরদস্তি করবো, এটা তো হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের সাহাবী কিভাবে বিয়ে করব? এবারে তিনি ওই বিয়ের যে সদাই পাত্রী কিনেছিলেন সব আবার ব্যাগ দিলেন, সব ব্যাগ দিয়ে একটা তরবারি কিনলেন আর একটা ঢাল কিনলেন। কিনে যখন যুদ্ধের ময়দানেতে যাবে তখন তিনি ভাবলেন, আমি যদি এখন যুদ্ধের ময়দানে চলে যাই, বিশ্বনবী তো দয়ার নবী, মায়ার নবী, তিনি আমাকে ফিরিয়ে দিবেন, বাসায় যাও, তোমার তো বিয়ে হয়েছে। বিশ্বনবী পাঠিয়ে দিবেন, তোমার তো বিয়ে হয়েছে, নতুন বিবাহ, তুমি এখানে কি করো? আর বিশ্বনবী যদি আমাকে একবার বলে বাসায় চলে যাও, আমি তো আর থাকতে পারবো না, কারণ বিশ্বনবী তো দয়ার নবী, তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি যুদ্ধের ময়দানে আসা লাগবে না, তুমি বাসায় যাও। আর তিনি মনে মনে ভাবছে বিশ্বনবী যুদ্ধ করবে আর আমি বিয়ে করে বাসায় ঘরে থাকবো, তা হবে না। এবার তিনি আবার বাজারে গেল, বাজারে যে একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে তার মুখটা পেঁচিয়ে নিলেন, কালো কাপড় দিয়ে মুখটা পেঁচিয়ে নিলেন, যেন আমাকে কেউ না চিনতে পারে, কারণ বিশ্বনবী আমাকে দেখলে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, বিবাহ করেছি। তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গিয়ে অনেকজন কাফেরকে তিনি হত্যা করলেন। কাফেরকে হত্যা করতে করতে কয়েকজন কাফের মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে ঘিরে ধরেছে। একজন এসে সাদ রাদিয়াল্লাহু তাআলার হাতে একটি কোপ মারলেন, তরবারিতে আঘাত করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। আবার একজন এসে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে তার তরবারি দিয়ে বল্লম দিয়ে বুকের মধ্যে গেঁথে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর ইসলাম সেদিন বিজয় হয়ে গেল। ইসলাম বিজয় হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, কয়জন সাহাবী শহীদ হয়েছে সকল সাহাবীকে আমি এক জায়গায় করো, আমি দেখতে চাই। সকল সাহাবীকে যখন এক জায়গায় করা হয়, এক জায়গায় করার পরে বিশ্বনবী বললেন, আবার একটু খোঁজ করে দেখো কোন সাহাবী বাদ পড়েছে কিনা। কয়েকজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের মধ্যে একজন পড়ে আছে, তার মুখ তো আমরা দেখতে পাই না, কালো কাপড় দিয়ে পেঁচানো আছে, ওটা যে কাফেরদের লাশ নাকি আমাদের লাশ আমরা তো চিনতে পাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মুখটা খুলে দেখো। একজন সাহাবী যখন তার কালো কাপড়টা সরালো, কালো কাপড়টা সরানোর সাথে সাথে বিশ্বনবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আর কেউ না, আমাদের ভাই সাদ রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী হাদিসে এসেছে, ওখান থেকে এক দৌড় মেরে সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। এসে বিশ্বনবী তার জড়িয়ে ধরে কাঁদতেছে আর বলতেছে, ও সাদ, তোমাকে পাঠালাম আমি বিয়ে করে বাসর ঘরে যাওয়ার জন্য। তুমি আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে তুমি আমার পথে, রাসূলের আল্লাহর পথে জীবনটা দিয়ে দিলে। বিশ্বনবী কান্দে। বিশ্বনবী সাদের মাথাটা রানের পরে নিয়ে মুখের মধ্যে হাত বোলায় আর কান্দে আর বলে, সাদ, তুমি আজকে আমাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে নিজের জীবনটা শেষ করে দিলে, নিজের শহীদ করে দিলে। এইভাবে কাঁদতে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমার সাদকে আমি নিজে তার কাফন দাফন করবো, তার কবরস্থ করব। বিশ্বনবী একবার আকাশের দিকে তাকায় আর একবার সাদের দিকে তাকায়। যখন সাদের দিকে তাকায় তখন বিশ্বনবী মনটা খারাপ হয়ে যায়, আবার যখন আকাশের দিকে তাকায় তখন বিশ্বনবী মিষ্টি হাসি দেয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আপনি একবার ছাদের দিকে তাকাই মনটা মলিন হয়ে যায়, আবার আসমানের দিকে তাকান যখন মুখের ভিতরে হাসি ফুটে থাকে, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি যখন দেখছি আকাশ থেকে অনেকগুলো 70,000 মতন হুর তাকে স্বাগতম জানাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একে বিদায় দিয়ে দেন, এরপরে একে খেদমত করার দায়িত্ব আমরা হুররা সবসময় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর প্রেমে, ইসলামের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য নিজের আপন স্ত্রী বাসর ঘর থেকে চলে নিজের জীবনটা দিয়ে দিলেন ইসলামের পথে। তারা নিজের জীবনকে ভাবে নাই, কারণ তারা জানে এই জীবনটা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি, আল্লাহর পথে জীবন এবং মাল, জান এবং মাল আল্লাহর পথে দিয়ে দিয়েছি, এই জীবন নিয়ে আমার কোনো আশা নাই, মরলে শহীদ আর বাঁচলে গাজী, তারা এই জানে। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, যে যারা মুমিন তারা যদি আমাকে জান এবং মাল দিয়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে কি দেব? জান্নাত দিয়ে দেব। আসুন ভাইরা,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই জান্নাতের মধ্যে সকলকে একসাথে দাখিল হওয়ার তৌফিক দান করুক এবং ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একসাথে কাজ করার তৌফিক রব্বুল আলামিন দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।